আমি আমার ব্যক্তিগতের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা, অনেক দুঃখ কষ্ট নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের প্রয়াত সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর হাত ধরে আমরা সবাই এই কানগঞ্জের এই প্রজন্মের মানুষ আমরা জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করেছি। আমাদের সকলের রক্তের প্রতীক ছিলেন শহীদুজ্জামান বেল্টু। আমরা আজকে প্রয়াত সংসদ সদস্যের সহধর্মী জেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা আমাদের কানগঞ্জবাসীর সকলের অভিভাবক জনাবা মুর্শিদা জামান পপু আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা দুজন ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বাইরে যদি কেউ থেকে থাকেন আপনাদেরকে অনুরোধ করব, আসুন কানগঞ্জ বিএনপিকে বাঁচাতে হবে। কানগঞ্জ বিএনপিকে ভূমিদার দশরের বর্গা না দিয়ে কানগঞ্জের মানুষের জন্য আমরা দুইজন ঐক্যবদ্ধ হয়েছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মুর্শিদা জামান পরিবার, আমি আপনারা সকলে মিলে এখানে ছিলেন। হয়তো আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে একটু বড় ধরনের নমিনেশনের জন্য আমরা চেষ্টা করেছিলাম। আমরা নমিনেশনের জন্য চেষ্টা করেছিলাম, দলে গণতান্ত্রিক প্রতিযোগিতা থাকবে। আমাদের সাথে আপনারা দেখেছেন মুর্শিদা জামান পপুর সাথে আমাদের কোনো ঐক্যের বিনষ্ট হয় নাই। আমরা আগে ঐক্যবদ্ধ ছিলাম। এই কানগঞ্জের বিএনপির প্রকল্প ধানের শেষ যাতে অন্য জায়গায় বিক্রি করে দেওয়া না হয়। আমরা মুর্শিদা জামান পপু ভাবি সহ আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাতে চাই। আমরা দুজন ঐক্যবদ্ধ হয়েছি। আগামী নির্বাচনে আমাদের মাঝখান থেকে ধানের শীষ প্রতীক দিতে হবে। আমাদের মাঝখান থেকে ধানের শীষ প্রতীক দিতে হবে। আমরা সমস্ত গরুর গাড়ি ঘোড়ার গাড়ি কিনে এনে কানগঞ্জে চাপিয়ে দিলেন। কানগঞ্জবাসী সেটা মানে না, মানে না। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে গতকাল বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে। লক্ষ কোটি মানুষ লালপুর থেকে সারা ঢাকা শহর লোকারণ্য হয়ে গেছে থেকে থেকে অভিবাদন জানানোর জন্য সেখানে উপস্থিত ছিলাম। আমাদের নেতা যদি দুদিন আগে বাংলাদেশে পদার্পণ করতেন তাহলে এই ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্র করতে পারত না। আমাদের নেতার প্রতি আস্থা বিশ্বাস রেখে বলতে চাই, আপনি যাদেরকে এই খুলনা বিভাগের দায়িত্ব দিয়েছিলেন, আপনি ঝিনাইদহ দুই আসনে বিভিন্ন জোটের সাথে সমন্বয় করে গণ অধিকারের একজন প্রার্থীর নাম পাঠিয়ে 1 থেকে 1.5 বছর আগে আপনি ঝিনাইদহ জেলা বিএনপিকে চিঠি দিয়েছিলেন তাকে সার্বিক সহযোগিতা করার জন্য। ঝিনাইদহ 2 আসনে, ঝিনাইদহ 4 আসনে না। কিন্তু সেই ঝিনাইদহ 2 আসনের মধ্যে বিএনপি অবৈধ টাকার যে আপনার সেই বইতে সমন্য করে রাষ্ট্রকে সহযোগিতা করে নাই। রাষ্ট্রকে মারতে মারতে ধানের খেতে নিয়ে গেছেন। এই বিএনপি কিন্তু তার বিচার করে নাই। আপনারা কি করলেন? আজকে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্রের মূল হোতা খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রেখেছিলেন। এই খুলনা বিভাগে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে
অবৈধ টাকার বিনিময়ে মজুদের সাথে লেনদেন করে রাজত্বে টাকা নিয়ে ফিরে আপনারা কি এই ঝিনাইদহ 2 আসন থেকে রোজগার বাড়ি ঘর তাকে যখন এখানে আরেকটি মার খাটিয়ে পাঠাবেন আপনাকে মানবেন আমরা তখন সবাই এখানে দুহাত তুলে জানান। ধন্যবাদ আপনাদেরকে। আমরা চাই এখানে আমরা 2 জন প্রার্থী ছিলাম, এক মঞ্চে উপস্থিত হয়েছে। আমরা 2 জন প্রার্থী সমঝোতা করে এই কালীগঞ্জে মাটিতে ধানের শীষ ফিরিয়ে আনতে চাই। আমরা সিদ্ধান্ত নেব, এই সিদ্ধান্তে সেটা আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। যদি ষড়যন্ত্রকারীরা অর্থের বিনিময়ে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা সেই তাদের অবৈধ টাকা পয়সার জন্য তাদের সিদ্ধান্ত বহাল রাখে, তাহলে আগামী নির্বাচনে 28 তারিখের ভিতরে সিদ্ধান্ত না আছে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা স্বতন্ত্র নির্বাচন করব। আমরা বিএনপিকে বাঁচাতে চাই, আমরা বিএনপি অন্য কারো কাছে বড় করে দিতে চাই না। এই ঝিনাইদহ থেকে হুসেনুজ্জামান বলছে ততবার জানিয়েছেন ততবার জীবনের কারোর কাছে বিনি হয়ে আছি এখানবাসী, তাকে অপমান করতে চাই না। আসুন আমরা সকলে মিলে সিদ্ধান্তের অপেক্ষায় থাকি। আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনাদেরকেও কথা দেবেন দিতে হবে। আপনারা আপনাদের ব্যক্তিক দাবিতে আন্দোলন সংগ্রহণ করবেন, নিজেদের ভিতরে কোন বিশৃঙ্খলা তৈরি করবেন না। আমরা যদি 2 জন একই মঞ্চে আছি, ঠিক তেমনি ভাবে একই মঞ্চ থেকে পাশাপাশি থেকে আগামী দিনের আন্দোলন সংগ্রাম করবেন। আমি আপনারা যেমন যুগে যুগে ষড়যন্ত্র করেছিল, এখনো আপনাদের সাথে ষড়যন্ত্র করবে। আপনারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্র কার্যের পা দেবেন না। আন্দোলন করবেন ইনশাল্লাহ। আমাদের বিশ্বাস, আমাদের নেতা চাই আমাদের দাবি পরিপ্রেক্ষিতে আমাদের ধানের শীষ কালীগঞ্জে ফিরিয়ে দেবে। আমাদের সাধারণ জনগণের যে দাবি, বিএনপির যে দাবি, আমাদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে ধানের শীষ ফিরিয়ে দেবে। আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না, এরপরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন আমাদের সকলের প্রিয় ভাবি মুর্শিদাজামান পাপি। আপনাদেরকে ধৈর্য ধরে সেই বক্তব্য শোনার অনুরোধ করছি। শুধু একটি দুঃখের কথা বলি, আমাদেরকে উদ্বোধন নেতৃবৃন্দ দেখেছিলেন, দেখে গত 2 দিন আগে দেখে বললেন ওইখানে রাশেদ খানকে নমিনেশন দেওয়া হচ্ছে। এখানে খুলনা বিভাগের সাংবাদিক সম্পাদক উপস্থিত ছিলেন, তাকে বললেন তুমি নামটা বলো, তুমি ঘোষণাটা দাও। উনি নিজের মুখে ঘোষণা দিতে সাহস পান নাই, কারণ উনি তো অবৈধ টাকা লেনদেন করে তারেক রহমানের নির্দেশকে উপেক্ষা করেছে। উনি আমাদেরকে যখন বললেন, আমি স্পষ্টভাবে জানিয়ে এসেছি আমার কালীগঞ্জবাসী বিএনপি নেতা কর্মী সাধারণ মানুষের কথার বাইরে আমি সিদ্ধান্ত দিতে পারবো না। আপনাদেরকে বলি আমাদের কাছে আন্দোলন সংগ্রাম করেছে
তার অপরাধ কি? ওনার অপরাধ কি আমি বলতে পারবো না? আমার অপরাধ হচ্ছে আমার টাকা নাই। আমি নাকি এই সমস্ত অন্ধ ইসলাম অবিদ্যানকে কিনতে পারবো না। এই অপরাধ কিনতে পারি না, এই বিধান আমাকে অবমূল্যায়ন করেছে। আমাদেরকে কালকের ভাইকে অবমূল্যায়ন ভালো কথা, আমাকে অবমূল্যায়ন করবে। তাই যে রহমানের মার্কা, জনগণের মার্কা ধানের শিক্ষা অপমান করবে। ধানের শিক্ষার অপমান আমরা সহ্য করতে পারবো না। আর এই দুর্নীতিবাদীদেরকে বিএনপি থেকে বহিষ্কার করে সঠিক বিএনপিকে ফিরে আনতে হবে। খুলনা বিভাগের দায়িত্ব নিয়ে সমস্ত খুলনা বিভাগের 36টা আসনের অর্থের বিনিময়